আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কিন্তু মানুষেরা দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, দুনিয়ার ক্ষমতা সব কিছু পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ইসলামকে যারা ভুলে যায়, আল্লাহর কোরআনকে যারা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সবকিছু পাওয়ার পরে আমি আল্লাহকে যারা ভুলে যায়, আমি আল্লাহর গোলামি করতে যারা ভুলে যায়, তারা নিশ্চয়ই সবচেয়ে বড় নেমখারাম। যারা নেমখারামের কাতারে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহর নেমখারামি করবে, আমি আল্লাহর গোলামি দাসত্ব থেকে বিরত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। কেননা প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে দুনিয়াতে কেউ আপনার থাকবে না, সকলেই পর হয়ে যাবে। দুনিয়াতে আপনি আমি পরিচয় দেই, বাবা আমার, সন্তান আমার, স্ত্রী আমার, কিন্তু আপনি আমি যেই দিন মরে যাব সেই দিন থেকে সবাই পর হয়ে যাবে, আমার বলতে আর কিছু থাকবে না। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন, কোন মানুষ যখন মারা যায়, মানুষটি মারা যাওয়ার পরে তার রূহটাকে যখন বের করে নেওয়া হয়, রূহটাকে বের করে নেওয়ার পরে মানুষটি মৃত লাশ হয়ে যখন পড়ে থাকে, মৃত লাশটা যখন খালি পড়ে থাকে, ওই সময় মৃত লাশের রূহটা কাঁদতে থাকে আর বলতে থাকে, ও স্ত্রী কেন কাঁদতেছো, কি হয়েছে? ও সন্তান কেন কাঁদতেছো, কি হয়েছে? আমি তোমার সামনে। কিন্তু মৃত রূহটাকে কেউ দেখতে পারে না, যার কারণে সকলেই হাউমাউ করে কাঁদতে থাকে। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন, লাশটি মারা যাওয়ার পরে মানুষটিকে যখন দাফন কাফন করার জন্য কাফনের কাপড় পরায় দিয়া যখন জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হয়, রূহটা আবার পিছন দিক থেকে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাই কি হয়েছে, কি কারণে তোমরা আমাকে একা নিয়ে যাচ্ছ? আর মনে মনে খুশি হতে থাকে, আমার সাথে অনেকগুলি মানুষ যাচ্ছে, এতগুলি মানুষ যদি আমার সাথে আমার কবরে যায়, আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। এই কথা চিন্তা করে যখন জানাজার ময়দানে লাশটিকে যখন নিয়ে যাওয়া হয়, লাশটি জানাজার ময়দানে যাওয়ার পরে লাশটিকে সামনে রেখে সকলেই কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যায়, ওই সময় লাশটা মনে মনে খুশি হয়, আরে আমার সাথে সকলে আমার সাথ পর্যন্ত চলে এসেছে জানাজার ময়দানে। জানাজা শেষ হয়ে যাওয়ার পরে কবরটা যখন, কবরের কাছে যখন লাশটাকে নিয়ে যাওয়া হয়, কবরের কাছে লাশ নিয়ে যাওয়ার পরে সকলেই দাঁড় হয়ে থাকে। কবরের মধ্যে যখন তিনজন মানুষ যখন নেমে যায়, তিনজন মানুষ কবরে নামে যাওয়ার পরে ওই মানুষটি, ওই মৃত রূহটা চিন্তা করতে থাকে, পৃথিবীর এতগুলি মানুষ যদি আমার সাথে না যায়, এই কবরে আমার সাথে হয়তোবা তিনজন চলে যাবে। এই তিনজনের চিন্তা করে রূহটা যখন খুশি হয়ে যাবে, খুশির রূহটা যখন খুশি হয়ে হাসতে থাকবে, এমন পর্যায়ে দেহটাকে কবরের মধ্যে নামায় দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটিকে রেখে যখন সকলেই বাঁশের ফাট্টাগুলি বিছায় দিয়া ওই তিনজন যখন লাফ দিয়ে উঠে যাবে, উঠার সঙ্গে সঙ্গে রূহটা এত জোরে চিৎকার মারবে আর ডাক দিয়া বলবে, আহারে এতদিন আমি মনে করেছিলাম সন্তান আমার, স্ত্রী আমার, ভাই বোন আত্মীয় স্বজন আমার, পাড়া প্রতিবেশী আমার, যার জন্য ইসলামের পথে চলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, যাদের মুখে হাসি ফুটানোর জন্য ইসলামী আন্দোলন ছেড়ে দিয়েছি, যাদের মুখে হাসি ফুটানোর জন্য 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে পারি নাই,
আজকে তারা আমাকে একা কবরের মধ্যে রেখে চলে গেল। মুফাসসিরিন বর্ণনা করেন, সকলেই মাটি দিয়ে যখনই 40 কদম হেঁটে চলে আসবে, আসার পরে কবরের মধ্যে 3 জন ফেরেশতা নেমে যাবে। 3 জন ফেরেশতা নেমে 2 জন ফেরেশতা চলে আসবে। 2 জন ফেরেশতা আসার পরে তাকে ওই রূহটাকে জাগানোর পরে 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যারা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলেছে, যারা কোরআনের পথে চলেছে, যারা কোরআনের কাজগুলি করেছে, যারা দুনিয়ার জমিনে কোরআন মেনে নিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষদেরকে সৃষ্টি করেছে এই উদ্দেশ্যটা হাসিল করেছে যারা, তারা সঙ্গে সঙ্গে 3টি প্রশ্নের উত্তর দিবে। উত্তর দিয়ে তাদের রূহটাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা উত্তর দিতে পারবে না, উত্তর না দেওয়ার কারণে তারা যখন ফেরেশতারা চলে যাবে, যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আপনার বান্দার কবরে গেলাম, যাওয়ার পরে 3টি প্রশ্ন করলাম, একটার প্রশ্নের উত্তর দিতে পারে না, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফেরেশতারা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের কিছুই করা লাগবে না, যা করার এই কবরকে আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরকে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিবেন, আর কবরকে বলবে কবর তোমার আযাব তুমি শুরু করে দাও। মুফাসসির কিতাবের মধ্যে বর্ণনা করেন কবরের মধ্যে সর্বপ্রথম যে শাস্তিটা শুরু হয়ে যাবে, কবরের ডান পাশের মাটি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে এমন ভাবে চাপ মারবে, চাপ মারার সঙ্গে সঙ্গে ডান পাজরের হাড়গুলি চুরমার করে ভেঙে বাম পাজরে ঢুকিয়ে দিবে। শুধু তাই নয়, বাম পাজরের হাড়গুলি ভেঙে চুরমার করে ডান পাজরে ঢুকাই দিবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মাটি এমন ভাবে চাপ মারবে, একটি পেপার, একটি কাগজ যেমন পাতলা, চাপ দেওয়ার কারণে এই লাশটি, এই মানুষটির দেহটা একেবারে একটি পেপারের মতো পাতলা হয়ে যাবে। এরপরে কবরের মধ্যে সাপ চলে আসবে, বিচ্ছু চলে আসবে। আমার ভাইরা, এত জোরে চাপ মারার পরে মানুষ সহ্য করতে পারবে না। এরপরে কবরের মধ্যে সাপ চলে আসবে, বিচ্ছু চলে আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে, এত জোরে জোরে দংশন করতে থাকবে। একবার একটি সাপ সপল মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, 70 গজ মাটির নিচ থেকে টেনে উঠায় আবার সপল মারবে। 70 বৎসর পর্যন্ত ওই দেহর ওই রূহটার গায়ে যন্ত্রণা থাকবে। আমার ভাইরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আযাব থেকে বাঁচার জন্য, এই আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের রাস্তা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য, যারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, যারা আমার পথে চলবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হবে না, দুনিয়ার জমিনে থাকার জন্য আলিশান বাড়ি বানালাম, আলিশান গাড়ি নিলাম, সম্পত্তি করলাম, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঢুকাবেন তাদেরকে আর জান্নাত থেকে কোনোদিনও বের করবে না। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়ার পরে জান্নাত থেকে বের করা হবে না। দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল কষ্ট করে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের সালাত আদায় করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, জান্নাতীরা তোমরা দুনিয়াতে বড় কষ্ট করেছো, দুনিয়াতে বড় ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার হুকুম আদায় করেছো, আমার নামাজ পড়েছো, আমাকে সিজদা দিয়ে আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো, যাও আজকে তোমাদেরকে শুধু জান্নাত দিলাম না, জান্নাতের সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে একটি গাছের ফল খাওয়ার জন্য কষ্ট করে গাছে চড়তে হয়, অথবা বাঁশ দিয়ে আঘাত করে করে ফলটিকে বাড়তে হয়। জান্নাতের মধ্যে গাছের গোড়াগুলি নিচের দিকে থাকবে না,
গাছের গোড়াগুলি থাকবে উপরের দিকে আর গাছের আগাগুলি থাকবে নিচের দিকে। জান্নাতীরা দুনিয়ার জমিনে খাওয়ার জন্য কষ্ট করতে হয় মানুষকে, কিন্তু জান্নাতীদেরকে কোনো কষ্ট করা লাগবে না। জান্নাতীরা শুধু ফলটি দেখে মনে মনে চিন্তা করবে, আরে এই ফলটি দুনিয়াতে গরিব ছিলাম খেতে পারি নাই, আজকে যদি খেতে পারতাম কত না ভালো লাগতো। এই কথা চিন্তা করার সঙ্গে সঙ্গে যখনই চিন্তা করবে এই ফলটি যদি খেতে পারতাম, ফলটি গাছ থেকে ছিঁড়ে অটোমেটিক মুখের সামনে এসে ঘুরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা শুধুমাত্র হাঁ করবে, মুখটা খোলার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফলটা ঢুকায় দিয়ে দিবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে চলার জন্য ভালো মন্দ খেলে পেটের গন্ডগোল শুরু হয়ে যায়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, পেটে মোচড় মারে, আমাশা হতে পারে, পেট খারাপ হতে পারে। জান্নাতের মধ্যে আপনি যা কিছু খান না কেন আপনার পেটে ব্যথাও হবে না, টয়লেটেরও চাপ হবে না। আপনার যা মন চায় আপনি খাবেন আর খাবেন আর খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি পেটের মধ্যে হজম করে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব এই জান্নাতে আমাদের যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামেরা প্রতিযোগিতা করেছেন। জান্নাতে যাওয়ার জন্য সাহাবা আজমাইনরা তারা রক্ত দিয়েছেন, তারা জীবন দিয়েছেন, তারা নামাজে পড়েছিলেন। তারা জান্নাতের কথা শুনে দুনিয়ার সব কিছুকে ভুলে শুধুমাত্র আল্লাহর প্রেমে জিহাদের ময়দানে যে সাহাবীরা জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবীরা জান্নাতের আশায় বাবাকে ছেড়ে দিয়েছেন, চাচাকে ছেড়ে দিয়েছেন, সম্পত্তি ছেড়ে দিয়েছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়েছেন। কেমন তারা জান্নাতের পাগল ছিল। আল্লাহর নবীর সাহাবী, একজন যুবক সাহাবী, তিনার বাবা ছিল না, তার মা দুনিয়াতে বেঁচে ছিল, সাহাবীর আব্বা ছিল না, চাচার কাছে লালিত পালিত হয়েছে। যুবক সাহাবী তার চাচার কাছে যায়, বলে চাচা, আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন লাগে, কেমন লাগে আপনাকে? চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালো মানুষ, এরকম ভালো মানুষ মক্কা নগরীতে আর একজনও ছিল না। যুবক সাহাবী ডাক দিয়া বলে, চাচা, আমি যদি মনে করি আর যদি আমি আপনাকে বলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এত সুন্দর চরিত্রের মানুষ, যেই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যুবক সাহাবী ডাক দিয়ে বলে, চাচা, তাহলে আমি যদি এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই কেমন হয়? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, এরকম কথা আর একবার বলো না। ভাতিজা ডাক দিয়ে বলে, কেন চাচা? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, যদি বলো তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো নাকি? যুবক সাহাবী ডাক দিয়ে বলে, চাচা, কি হবে আপনি একটু বলেন তো দেখি। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যদি আব্দুল্লাহর হাতে হাত দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে। এমন তো অবস্থায় যুবক সাহাবী ডাক দিয়ে বলে, চাচা, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমার পড়ার কারণে আমার যদি সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হয় আমি সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়তে রাজি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা রাগ হয়ে ডাক দিয়ে বলে, কেন, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছো নাকি? যুবক সাহাবী ডাক দিয়ে বলে, চাচা, আমি কালিমা পড়ে অনেক আগেই মুসলমান হয়ে গিয়েছি, শুধু আপনার কাছে মত বিনিময় করতে চাই, আসলে আপনি কালিমা পড়বেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, কোশ্চেন কালো না, তুমি কালিমা পড়েছো, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দিয়ে দাও। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছেড়ে দিয়ে দাও। যুবক ডাক দিয়ে বলে, চাচা, আমি আমার সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে পারি, আমি আপনার বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, এবং কি পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে
চাচা রাগ হয়ে ডাক দিয়া বলে, ভাতিজা জানো এর পরিণাম কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এবার যুবক ডাক দিয়া বলে, চাচা কি খারাপ হবে বলেন, সম্পত্তি ছেড়ে দিলাম। এবার চাচা সর্বশেষ ডাক দিয়া বলে, ভাতিজা তোমার পরনে যে কাপড়টা রয়েছে, পোশাকটা রয়েছে, সেটাও আমার টাকার কেনা, তোমাকে এই পোশাকটা খুলে দিতে হবে। এক পর্যায়ে ভাতিজা পোশাকটা খুলে দিয়ে দিলাম। এক পর্যায়ে চাচা ডাক দিয়া বলে, ভাতিজা ইসলাম গ্রহণ করার কারণে তোমার পরনে যে লুঙ্গিটা পরা, সেই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে।